আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ২৮ পৃষ্ঠায় খালি ঘরে সংখ্যা লিখি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো বলা আছে খালি ঘরে সংখ্যা লিখি। এখানে কি বলা আছে? কম থেকে বেশি ক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলেছে। এখানে কিন্তু খালি ঘর দেওয়া আছে, মাঝে মাঝে সংখ্যাও দেওয়া আছে। ছোট থেকে শুরু করতে হবে। প্রথমে দেখো কিছুই নেই, একটি খালি ঘর। তারপরে আছে ১। তার মানে ১-এর আগে কি হবে? অবশ্যই একটি সংখ্যা হবে, যেটি হবে ১-এর চেয়ে ছোট। তাহলে ১-এর চেয়ে ছোট সংখ্যাটি কোনটি? ০। আমরা কিন্তু এখানে ০ লিখতে পারি। তারপরে ১। তারপরে কি আছে? আরেকটি খালি ঘর। এরপর আছে ৩। তাহলে ১ আর ৩ এর মাঝে কি হবে? ২ হবে। ২ লিখে ফেললাম। এরপরে কি আছে? ৩ আছে। ৩ তো দেওয়াই আছে। এরপর আরেকটি খালি ঘর আছে। তারপর আছে ৫। তোমরা একটু লক্ষ্য করো, ৩ আর ৫ এর মাঝে কি হবে? ৪ হবে। আমরা এখানে ৪ লিখে ফেললাম। এরপর আমরা লক্ষ্য করি ৫ এর পরে একটি খালি ঘর। তারপর আছে ৭। তাহলে ৭ আর ৫ এর মাঝে কি হবে? ৬ হবে। ৫, ৬, ৭। তাহলে আমরা এখানে ৬ লিখে ফেললাম। এরপরে ৭ তো দেওয়াই আছে। ৭ এর পরে খালি ঘর আছে। তারপরে আরেকটি খালি ঘর আছে। তারপরে ১০ আছে। তাহলে ৭ এর পরে আমরা গণনা করে দেখি। ৭, ৮, ৯, ১০। তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে গেছি। এখানে হবে ৮, এখানে হবে ৯, তারপরে আছে ১০। তাহলে কি হলো? কম থেকে বেশি ক্রমে সাজানো হয়ে গেল। এরপর তোমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে বলা আছে বেশি থেকে কম ক্রমে সাজাতে। তাহলে আমরা বেশি থেকে কম ক্রমে সাজাবো। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে ১০ দেওয়া আছে, তারপরে খালি ঘর আছে, তারপরে ৮ আছে। ১০ এর পরে কি হবে? ৯ হবে। আমরা এখানে ৯ লিখে ফেললাম। এরপরে ৮ আছে, তারপরে কি? খালি ঘর। তারপর আরেকটি খালি ঘর, তারপরে ৫। তাহলে ৮ এর পরে কি হয়? ৭ হয়, তারপরে ৬ হয়, তারপরে ৫ হয়। তাহলে আমরা এখানে ৭ লিখে ফেলতে পারি। এরপরে ৬ ও লিখে ফেলতে পারি। তারপরে ৫ তো দেওয়াই আছে। ৫ এর পরে খালি ঘর আছে, তারপরে ৩ আছে। তাহলে ৩ আর ৫ এর মাঝে হবে ৪। আমরা এখানে ৪ লিখে ফেললাম। এরপর ৩, ৩ এর পরে কি আছে? খালি ঘর আছে। আরেকটি খালি ঘর আছে, তারপরে ০ আছে। তাহলে ৩ এর চেয়ে একটু ছোট কোনটি? ২। আমরা ২ লিখে ফেলতে পারি। ২ এর চেয়ে আরেকটু ছোট কোনটি? ১। আমরা ১ লিখতে পারি। এরপরে তো ০ দেওয়াই আছে। তাহলে সবচেয়ে কম হয়ে গেল। তাহলে কিন্তু আমরা বেশি থেকে কম ক্রমে খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে কি বলা আছে? খালি ঘরে পরের সংখ্যাটি লিখি। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে কি বলা আছে? খালি ঘরে পরের সংখ্যাটি লিখি। এখানে ২টি করে সংখ্যা হবে। প্রথম সংখ্যাটি লিখে দেওয়া আছে, পরের সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে। প্রথম সংখ্যাটি আছে ৩, তাহলে পরের সংখ্যাটি কি হবে বলো তো? হ্যাঁ, ৪ হবে। আমরা এখানে ৪ লিখে ফেললাম। এরপরে আমরা লক্ষ্য করি। দেখো এখানে ৬ আছে, পরে কিন্তু আরেকটি খালি ঘর আছে। ৬ এর পরে খালি ঘরে কি হবে? ৬ এর পরে ৭ হবে। আমরা এখানে ৭ লিখে ফেললাম। এরপরে লক্ষ্য করো, এখানে ৪ আছে, তাহলে খালি ঘরে কি হবে? ৪ এর পরে ৫ হয়। আমরা ৫ লিখে ফেললাম। এরপর তোমরা আরেকটু লক্ষ্য করো। দেখো এখানে ৮ আছে, তারপরে এক খালি ঘর আছে। তোমরা আরেকটু লক্ষ্য করো। দেখো এখানে ৮ আছে, তারপরে আরেকটি খালি ঘর আছে। ৮ এর পরে কি হয়? ৮ এর পরে ৯ হয়। আমরা এখানে ৯ লিখে ফেললাম। এরপর আমরা লক্ষ্য করি। এরপর দেখো এখানে ৯ আছে, তারপর আরেকটি খালি ঘর আছে। ৯ এর পরে কোন সংখ্যাটি হয়? ৯ এর পরে ১০ হয়। আমরা ১০ লিখে ফেললাম। ১ লিখে একটি ০ দিয়ে দিলাম। তাহলে কত হলো? ১০ হলো। আচ্ছা, আমরা কিন্তু খালি ঘরে পরের সংখ্যাগুলো লিখে ফেলেছি। এরপর আমরা লক্ষ্য করি খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখি। এখানে খালি ঘর দেওয়া আছে,
আর মাঝের সংখ্যাটি খালি আছে, আমরা মাঝের সংখ্যাটি লিখে ফেলব। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ১, তারপরে মাঝে খালি, তারপরে ৩। আমরা কি জানি ১-এর পরে কত হয়? ১-এর পরে ২ হয়, তারপরে ৩ হয়। তাহলে আমরা ২ সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে ২ লিখে দিব। এরপর দেখো এখানে ৭ আছে, একটি খালি ঘর আছে, তারপর ৯ আছে। ৭ এর পরে কোন সংখ্যাটি হয়? ৮ হয়। তারপরে ৯ তো দেওয়াই আছে। তাহলে ৮ আমরা লিখতে পারি। এরপর লক্ষ্য করো, এখানে ৪ আছে, তারপর খালি ঘর আছে, তারপর ৬ আছে। আমরা ৪ থেকে গণনা করি। ৪, ৫, ৬। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, খালি ঘরে ৫ হবে। আমরা ৫ লিখে ফেললাম। এরপর লক্ষ্য করো, এখানে ৫ আছে, আরেকটি খালি ঘর আছে, ৭ আছে। আমরা ৫ থেকে গণনা করি। ৫, ৬, ৭। তাহলে কিন্তু আমরা খালি ঘরে ৬ সংখ্যাটি পেয়ে গেছি। আমরা ৬ লিখে ফেললাম। তাহলে আমরা খালি ঘরে মাঝের সংখ্যাগুলো পেয়ে গেছি। এরপর আমরা নিচের দিকে লক্ষ্য করি। দেখো এখানে খালি ঘরে আগের সংখ্যাটি লিখি। খালি ঘর দেওয়া আছে, পরের সংখ্যাটি দেওয়া আছে, আর আগের সংখ্যাটি আমাকে লিখতে হবে। তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে খালি ঘরে কিছুই নেই, তারপর ২ আছে। তাহলে ২ এর আগের সংখ্যাটি কি হয়? ২ এর আগের সংখ্যাটি হয় ১। আমরা ১ এখানে লিখে ফেললাম। তোমরা পরের সংখ্যাটি লক্ষ্য করো। দেখো এখানে খালি ঘর আছে, তারপরে ৮ আছে। ৮ এর আগে কি হয়? ৮ এর আগে ৭ হয়। আমরা এখানে ৭ লিখে ফেললাম। দেখো এই তো আমরা ৭ লিখে ফেললাম। তারপরে সংখ্যাটি লক্ষ্য করো। দেখো এখানে ৪ আছে, তার আগের সংখ্যাটি কি হবে? এখানে খালি ঘর আছে। ৪ এর আগের সংখ্যাটি হয় ৩। আমরা এখানে ৩ লিখে ফেললাম। এরপরে এখানে আছে খালি ঘর, তারপর আছে ১০। ১০ এর আগে কোন সংখ্যাটি হয়? ১০ এর আগে ৯ হয়। তাহলে ৯ লিখে ফেললাম। ৯, ১০। এরপর আছে খালি ঘর ৬। ৬ এর আগে কোন সংখ্যাটি হবে? ৬ এর আগে ৫ সংখ্যাটি হবে। আমরা এখানে ৫ লিখে ফেললাম। ৫, ৬। আশা করছি খালি ঘরে পরের সংখ্যা কিভাবে পূরণ করতে হয়, মাঝের সংখ্যা কিভাবে পূরণ করতে হয়, আগের সংখ্যা কিভাবে পূরণ করতে হয় আমরা বুঝতে পেরেছি। তোমরাও বাসায় এভাবে প্র্যাকটিস করবে। তাহলেই কিন্তু তোমরা পেরে যাবে। এরই মধ্য দিয়ে আজকে আমরা পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।